আপনি যদি একটি দাহো ডিবিআর অথবা এনভিআর এ একটি হিগভিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি হিগভিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা কিভাবে আপনি একটি দাহো ডিবিআর অথবা এনভিআর এ অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি জুনাইদ আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দ্য টেক টিউটোরিয়াল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডিভিআরটি আছে, এই ডিভিআরটি কিন্তু আমার মনিটর পর্যন্ত কানেক্ট করা আছে। হতে পারে আপনার কাছে কানেক্ট করা আছে অথবা কানেক্ট করা নেই, সেটা আপনি খুব সহজেই কানেক্ট করে নিতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ভিজিএ কেবল অথবা এইচডিএমআই কেবলের সাহায্যে আপনার টিভি অথবা মনিটরের মধ্যে এটা কানেকশনটা করতে পারেন। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন পিছনে স্ক্রিনটা অন আছে। সো আমাদের যে ডিভিআরটি আছে এটা আমরা 8 চ্যানেলের একটি ডিভিআর নিয়েছি, যেটা মডেল দেখে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো সর্বপ্রথম আপনার থেকে যে কাজটি করতে হবে কানেকশনটি। সো এই ক্যামেরাটি আপনার এই যে এখানে পর্যন্ত আনার জন্য একটি কেবল কানেকশন করতে হবে, যেটা হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি RJ45 কানেক্টর লাগানো একটি কেবল দেওয়া আছে। কেবল কানেকশনটা আপনি সরাসরি এখানে এই ক্যামেরাটার সাথে কানেকশন করবেন। এর পাশাপাশি ডিবিআর এর মধ্যে একটি ল্যান্ড পোর্ট থাকবে, ল্যান্ড পোর্টের মধ্যে দিয়ে দিলেই আপনার কানেকশনের কাজটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সমস্যা তখনই হবে যখন আপনি ডিবিআরটি অনলাইন করতে যাবেন। যখন আপনি অনলাইন করবেন তখন একটি রাউটার থেকে কিন্তু আপনার ডিবিআর পর্যন্ত একটি কেবল আসবে, এখানে পোর্ট একটি দেখতে পাচ্ছেন। তার আপনি কানেকশন কীভাবে করবেন? ঠিক আছে, আপনার কাছে যদি একটা রাউটার থাকে, মানে আপনার যেটা দিয়ে ওয়াইফাই চালান, ঠিক ওয়াইফাই রাউটার যদি থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্যামেরাটি থেকে একটি কেবল কানেকশন আনবেন রাউটার থেকে আরেকটি কেবল বের করে আপনি নিয়ে যাবেন আপনার ডিভিআরে। তো ডিভিআরও অনলাইন হয়ে গেল এবং পাশাপাশি আপনার যে ক্যামেরাটি থাকলো এটাও কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে আসলো। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়াইন পোর্ট আছে, ওয়াইন পোর্টটা বাদ দিয়ে ওয়াইন পোর্টের মধ্যে আপনার সরাসরি ইন্টারনেট কানেকশনটা সেখানে লাগবে। এর পাশাপাশি 4টা পোর্ট দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে আউটপুট পোর্ট। ঠিক আছে, আমরা ধরে নিই এটা হচ্ছে ইনপুট, আর বাকি 4টা যেগুলো আছে এগুলো হচ্ছে আউটপুট পোর্ট। আউটপুট থেকে আমরা 2টা কেবল নিয়েছি, একটা আমরা ক্যামেরাতে কানেকশন করেছি, এর পাশাপাশি আরেকটা কেবল নিয়েছি যেটা আমরা ডিভিআরে কানেকশন করেছি। এভাবে কিন্তু আপনারা কানেকশনটা করে ফেলতে পারবেন। অবশ্যই দুটোটার মধ্যে এক্সট্রাভাবে একটি পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। ডিভিআর সাথে তো ইতিমধ্যে আপনার পাওয়ার অ্যাডাপ্টার থাকে, কিন্তু ক্যামেরার সাথে কোনো পাওয়ার অ্যাডাপ্টার থাকে না, সেক্ষেত্রে অবশ্যই একটি এক্সট্রা পাওয়ার অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। এতটুকু কানেকশন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটি রাউটার থেকে একটি কেবল ডিভিআর আসবে, আরেকটি কেবল ক্যামেরার মধ্যে আসবে। এই ক্ষেত্রে আপনার ডিভিআর বা আপনার যে আইপি ক্যামেরাগুলো ব্যবহার করছেন, এখানে যদি আপনার 3-4টা বা এর অধিক যদি ক্যামেরা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে কানেকশন করতে পারেন? সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি একটা সুইচ কিনেন, যেটা সুইচটা হচ্ছে পিওই পোর্ট। পিওই সাপোর্টের একটি সুইচ আপনি চাইলে কিনতে পারেন, সেটা আপনার খুব সহজে কাজ করবে। কারণ আপনার যদি এই পিও সুইচটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যে ক্যামেরাটি থাকবে এটার মধ্যে কোনো রকম কোনো অ্যাডাপ্টার বা কোনো রকম কোনো পাওয়ার কানেকশন দিতে হবে না। তো এটা কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনার যে রাউটারটি থাকবে, এই রাউটারটি থেকে সরাসরি একটি কেবল চলে আসবে এই সুইচের মধ্যে। এখানে একটি আপ লিঙ্ক থাকবে, আপ লিঙ্কের মধ্যে আপনি কানেকশনটা করে দিবেন। তাহলে আমার রাউটার থেকে এই সুইচ পর্যন্ত ইন্টারনেট কানেকশনটি বা নেটওয়ার্ক ল্যান যেটা আছে সেটা চলে আসলো। এখানে যে 4টা পোর্ট দেখতে পাচ্ছেন, আপনার যদি বেশি ক্যামেরা হয় তাহলে 8 পোর্টের নিতে পারেন, 16 পোর্টের নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমারটা যেহেতু 4 পোর্ট, আমি একটি মাত্র ক্যামেরা ব্যবহার করব। এখানে চাইলে আমি 4টা ক্যামেরা ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এটা কীভাবে কানেকশন করবেন? আমার যে রাউটারটি আছে, রাউটার থেকে এই সুইচ পর্যন্ত একটি কেবল আসলো, কেবল থেকে আরেকটি কেবল বের হবে। এখানে নাম্বার 1 নাম্বার 2 যখন একটি পোর্ট থেকে আপনি বের করতে পারেন, আপলিঙ্কটা বাদ দিয়ে। আপলিঙ্কটা আমরা ইতিমধ্যে ইউজ করে ফেলেছি। সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে একটি কেবল নিয়ে আপনি ক্যামেরার মধ্যে কানেকশন দিয়ে দিবেন। তাহলে এই কানেকশনটা ক্যামেরার মধ্যে হয়ে গেল। তাহলে তারপর আরেকটি কেবল বের করবেন, এই আরেকটি কেবলটা বের করে আপনি সরাসরি আপনার যে ডিভিআরটি থাকবে বা এনভিআরটি থাকবে, এটা ল্যান্ড পোর্টের মধ্যে এই কানেকশনটি দিয়ে দিবেন। সে এই কানেকশনটা আপনি এখন কীভাবে করলাম? রাউটার থেকে একটি কেবল সুইচের মধ্যে আসলো এবং এখান থেকে 2টা আউটপুট হলো, একটা চলে গেল ডিভিআর মধ্যে এবং একটি চলে গেল ক্যামেরার মধ্যে। খুব সিম্পল এই কানেকশনটি। এতটুকু কিন্তু আপনাদের অবশ্যই কানেকশনটা করতে হবে। কানেকশন করা শেষ হয়ে গেলে পরবর্তী আমরা সেটিংয়ের মধ্যে যেতে পারি। ইতিমধ্যে আমাদের কেবল কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের করতে হবে সেটিং। তো সেটিং আমরা ফার্স্টে ডিভিআরটা সেটিং করব, পরবর্তীতে আমরা ক্যামেরাটা সেটিং করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ডিভিআরটা সেটিং করা যাক। পিছনে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা আমাদের মেইন স্ক্রিনে নিয়ে আসবো। আমরা ডিভিআর স্ক্রিনে চলে আসলাম। আসার পর কিন্তু আমরা এখান থেকে ক্যামেরা অ্যাড করতে পারবো না, কারণ আমার যে ডিভিআরটি আছে এটা হচ্ছে একটি ডিভিআর যেখানে সরাসরি কোনো আইপি ক্যামেরা অ্যাড করা যাবে না। সেক্ষেত্রে এই ডিভিআরটাকে আমরা এনভিআর এ কনভার্ট করব। আর আপনি যদি এই কাজটি এনভিআর দিয়ে করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, এই কাজটি আপনার থেকে স্কিপ করলেও চলবে। তো সেক্ষেত্রে এই ডিভিআরটাকে আমরা আইপিতে কনভার্ট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে মেইন মেনুতে ক্লিক করব। মেইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমরা কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর
এখানে আসতে হবে ক্যামেরা অপশানে। আপনার যে ডিভিআরটি যেই মডেলের থাক না কেন এই ক্যামেরা অপশনটি অবশ্যই থাকবে, সেটা হোক উপরে অথবা নিচে ডানে বামে যেখানে জায়গায় কিন্তু আপনার এই ক্যামেরা অপশনটি কিন্তু পেয়ে যাবেন। সো সিম্পলি ক্যামেরা অপশনে কিন্তু আসতে হবে। আসার পর এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেই মডেলের ডিভিআর হোক না কেন সেক্ষেত্রে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ক্যামেরা টাইপ নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু অটোতে সিলেক্ট করা আছে, সিভিআই দেখা যাচ্ছে, এইচডি দেখা যাচ্ছে, সিভিভিএস দেখা যাচ্ছে, আদার্স দেখা যাচ্ছে এবং পাশাপাশি এখানে আইপি দেখা যাচ্ছে। সো যেহেতু আমরা আইপি ক্যামেরাটি অ্যাড করবো, আমরা আমাদের আজকের কাজ হবে আমাদের এই গড়টা নিয়ে। সো সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে আমরা যদি আইপি ক্যামেরা যদি 8 নম্বর যে পোর্টটি আছে সেখানে আমরা যদি ঠিক মার্কে ক্লিক করি তাহলে 8 নম্বর পোর্টের মধ্যে আমরা একটি আইপি ক্যামেরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এর পাশাপাশি আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে 7 নম্বর ক্যামেরা তো লাগাতে পারেন। ঠিক আছে, আপনি এভাবে কিন্তু ঠিক মার্কটা দিতে পারেন। এর পাশাপাশি যদি আপনার যে ডিভিআরটি থাকবে সেই ডিভিআরে যদি আপনার যে ডিভিআরটি থাকবে এই ডিভিআরে যদি এই ধরনের একটি অপশন দেখতে পারেন, যেমন দেখেন আমার এখানে দেখা যাচ্ছে 9 থেকে 16 দেখা যাচ্ছে, তার মানে 1 থেকে 8 পর্যন্ত আমি একটি অটো ক্যামেরা মানে বিএনসি যে ক্যামেরাগুলো লাগানো হয় বা অ্যানালগ যে ক্যামেরাগুলো লাগানো হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং 9 থেকে 16 নম্বর পোর্ট পর্যন্ত মানে আরও 8টা ক্যামেরা আমরা আইপি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবো। এই যে আমার যে ডিভিআরটি আছে এটা যদি শুধু আইপি ক্যামেরা ব্যবহার করি তাহলে আমরা 16টা আইপি ক্যামেরা ব্যবহার করতে পারবো, আর এর পাশাপাশি 8টা অ্যানালগ ক্যামেরা এবং 8টা আইপি ক্যামেরাও আমি চাইলে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু এই অপশনটি অ্যাভেলেবেল আছে তো আমরা এই অপশনটি অন করে দিচ্ছি। এখান থেকে আইপিতে আসে আমরা টিক মার্ক দিলাম, দেওয়ার পর এখান থেকে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, দেন ওকেতে ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক করবেন। আপনার যে ডিভিআরটি থাকবে এই ডিভিআরটি কিন্তু এখন অফ হয়ে যাবে, মানে রিস্টার্ট নেবে, তার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। আমাদের যে ডিভিআরটি ছিল এটা কিন্তু ইতিমধ্যে অফ হয়ে অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডিভিআরটি এটা কিন্তু 16 চ্যানেলে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 16 পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। আমার ডিভিআরটা কিন্তু এই চ্যানেলে, ঠিক আছে। তো আমরা আবার মেইন মেনুতে আসলাম, মেইন মেনুতে আসার পরে আবার ওইখান থেকে আমাদের এটা অফ করতে হবে। অফ করার পর এখানে আমরা ক্যামেরাতে আসলাম, ক্যামেরা লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটা আগে ছিল না। তো লিস্টের মধ্যে যদি ক্লিক করতে পারি তো এখানে কিন্তু আমাদের একটি আইপি ক্যামেরা চলে আসবে। সো এখন আইপি ক্যামেরা অ্যাড করার আগে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিভিআরটি যদি আমরা অনলাইন করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট আপনার ডিভিআরটি অনলাইন করে ফেলবেন। যদি আপনি ক্যামেরাটি কোনোরকমভাবে আগে কানেক্ট করে ফেলেন, পরবর্তীতে যখন আপনি অনলাইন করতে যান তখন দেখবেন অনলাইন করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আগে ডিভিআরটি অনলাইন করে নেবেন। আমরা ডিভিআরটি অনলাইন করে নিচ্ছি। পর নেটওয়ার্ক অপশন আসতে হবে। নেটওয়ার্ক অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিসিপি আইপি যে অপশনটি আছে এখানে সিলেক্ট করা থাকবে অটোমেটিকলি। যদি অন্য কোনো জায়গায় সিলেক্ট করা থাকে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মডিফাই অপশন আছে, মডিফাই তোমরা জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। আসার পর আপনাদেরকে সিম্পলি কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট ডিএইচসিপি যে অপশনটি আছে এটা অন করে দিবেন। অফ যদি থাকে সেটা অন করে দিয়ে দেন এখানে ওকেতে ক্লিক করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু বের হয়ে যাবেন এখান থেকে। আমরা বের হয়ে গেলে আবার ওপেন করলাম। ওপেন করার পর নেটওয়ার্ক আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অটোমেটিকলি আইপি কিন্তু নিয়ে নিছে। আগে ছিল কিন্তু 1.82 ছিল, এখন 100 কিন্তু চলে আসলো। এই আইপিটা কোথা থেকে আসলো? এই আইপিটা হচ্ছে আমার যে রাউটারটি আছে, রাউটারের যে লগ ইন আইপি আছে এই লগ ইন আইপির সাথে কিন্তু ম্যাচিং হতে হবে। যদি ম্যাচিং না হয় তাহলে ডিভিআরটি কিন্তু অনলাইন হবে না। সো এখন আমরা টেস্ট করতে পারি এখান থেকে আইপিটা ঠিক আছে কিনা, টেস্টিং চলতেছে। আইপিটা অ্যাভেলেবেল আছে কিনা দেখতে পাচ্ছেন, আইপি ইজ অ্যাভেলেবেল। তো আমরা এই আইপিটা কিন্তু এখানে ইউজ করতেছি, ঠিক আছে। আমাদের এই আইপিটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এই সিরিজের আইপি কিন্তু আমার যে ক্যামেরাটি থাকবে ওইটার মধ্যে আমরা অ্যাড করব। সো আমরা এই সিরিজের আইপিটা আমি মনে রাখেছি, আপনার যে আইপিটা আসছে ওইটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। আমরা এখান থেকে এটা আইপিটা ওকে, আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি এখানে P2P অপশনে যদি আসি, এখানে যদি আমরা দেখি ডিভিআরটা কিন্তু অনলাইন দেখা যাচ্ছে। তো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডিভিআরটি অনলাইন করে ফেলেছি এবং এর পাশাপাশি ডিভিআরকে আমরা এনভিআর মধ্যেও কনভার্ট করে ফেলেছি। সো আমাদের ডিভিআর কাজটা কিন্তু অলমোস্ট 80% কমপ্লিট হয়ে গেছে। সো ক্যামেরাটি সেটিং করার জন্য যদি একটি কম্পিউটার থেকে কম্পিউটার দিয়ে করতে পারেন, যদি কম্পিউটার না থেকে মোবাইল দিয়ে করতে চান তাও কিন্তু আপনি মোবাইল দিয়েও এই ক্যামেরাটি কনফিগার করতে পারবেন। তো ফার্স্ট আমরা যাদের কম্পিউটার আছে তাদেরকে একটু দেখিয়ে দিই। এখন হচ্ছে আমরা ক্যামেরাটি সেটিং করব। ক্যামেরা সেটিং করার জন্য আমরা দুটো সফটওয়্যার ব্যবহার করতে পারি। একটি হচ্ছে আমরা এসডিবি ব্যবহার করতে পারি, আরটি হচ্ছে আমরা হিক কানেক্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি। এসডিবি তারা ব্যবহার করবে যারা কম্পিউটার দিয়ে এই ক্যামেরাটি কাজ করতেছে, মানে এই ক্যামেরাটি সেটিং করতে চাচ্ছে। তো সেটিং করার জন্য আমাদের এখানে এসডিবি টুলে আসবেন। এসডিবি টুলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ক্যামেরা ইনএক্টিভ হয়ে আছে, মানে একটি নতুন যখন আপনি ক্যামেরা অ্যাড করবেন এখানে ইনএক্টিভই দেখাবে।
ঠিক আছে। তো যেহেতু আমাদের ক্যামেরাটা পুরাতন হলেও আমরা ক্যামেরাটা রিসেট করে নিয়েছিলাম বা রিসেট করে রেখেছিলাম, যে কারণে এখানে ইনএক্টিভ দেখা যাচ্ছে। নতুন ক্যামেরা আনলেও কিন্তু এরকম ইনএক্টিভই দেখাবে। সেক্ষেত্রে আপনি জাস্ট সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, ঠিক সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে অ্যাক্টিভ করলে ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যারা মোবাইল ফোন দিয়ে করছেন তাদের জন্য কীভাবে করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এটা একটু আগে মিনিমাইজ করে রাখি। যারা মোবাইল দিয়ে করবে তাদের জন্য হিক কানেক্ট সফটওয়্যারটি আছে, হিক কানেক্ট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এখানে আরেকটা বিষয় কিন্তু জানা থাকতে হবে, আপনার যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি কিন্তু একই নেটওয়ার্কে থাকতে হবে। আমার যে ডিভাইসটি আছে এখানে কিন্তু একটু ওয়াইফাই শো হচ্ছে, যেটার নাম হচ্ছে ওয়াইফাই। এখানে যে ওয়াইফাইটা দেখা যাচ্ছে, আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি ক্যামেরা, ডিভিআর এবং একটা সুইচ কিন্তু একটি রাউটার থেকে আসছে। ওই রাউটারের ওয়াইফাই সিগন্যাল হচ্ছে এটা, ঠিক আছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। অবশ্যই একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। সো আমরা হিক কানেক্ট সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশন আছে, আর রেজিস্ট্রেশন না করলে কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পলি সফটওয়্যারটা ডাউনলোড করে দেন এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইপি দেখা যাচ্ছে। এই আইপিটা অবশ্যই আমাদের চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এই আইপি দিয়ে আমরা ক্যামেরাটি অ্যাড করতে পারবো না। সেটা আপনাদেরকে একটু পরে ডিটেলভাবে বোঝাচ্ছি। সো আগে ফার্স্ট আমরা ক্যামেরাটি অ্যাক্টিভ করে নিই। এখানে জাস্ট ক্লিক করতে হবে, দেন এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা স্ট্রং আছে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এই পাশে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দুইটা সেম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এই ধরনের এন্টার পেজে কিন্তু চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পর এতটুকুই আমরা মোবাইলের কাজটা রাখলাম। এখন কম্পিউটারে কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। কম্পিউটারের মধ্যে কিন্তু এখানে কোড নাম্বারটি দেখা যাচ্ছে। যদি আমরা কম্পিউটার এখানে রিফ্রেশ করি, এটাও কিন্তু চলে গেছে, কারণ আমরা একটু আগে এখানে হিক কানেক্টের মধ্যে এটা অ্যাক্টিভ করেছিলাম, যে কারণে এখানে আর অ্যাক্টিভ দেখাচ্ছে না। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করতেন তাহলে কিন্তু এরকম অ্যাক্টিভটা চলে আসতো। আসার পর এখানে দেখুন টিকমার্কটা ক্লিক করবেন। টিকমার্ক ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি যেটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি একটু আগে যে আমরা হিক কানেক্ট সফটওয়্যারে যেভাবে পাসওয়ার্ড দিয়েছি বা আপনি এখানে যেভাবে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ঠিক এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার অটোমেটিকলি আইপিগুলো পরিবর্তন হয়ে যাবে, যেহেতু আমার যে ক্যামেরাটি আছে এটা সরাসরি আপনার রাউটার থেকে আসছে, ঠিক আছে। সো আমরা এই কাজটি মোবাইল দিয়ে দেখাচ্ছি, মানে মোবাইলের যে হিক কানেক্ট সফটওয়্যারটি আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মোবাইলের হিক কানেক্ট সফটওয়্যার। সেক্ষেত্রে আমরা এখানে এটা সেটিংগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কলমের মতো একটি লোগো দেখা যাচ্ছে, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। আমরা এসএডিপি টুলে যেভাবে করছিলাম, যারা কম্পিউটার দিয়ে করছেন জাস্ট এখানে এসএডিপিতে ক্লিক মানে ডিএইচসিপিতে ক্লিক করে দিলাম। ডিএইচসিপিতে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। বা সরি, এখান থেকে আবার উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে আমরা একটু আগে যেটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছি এই পাসওয়ার্ডটা, জটিল পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন কনফার্মে ক্লিক করলাম। আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে, মানে আমার এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা বের হয়ে আবার একটু রিফ্রেশ করে আসি, এখানে দেখেন আইপিটা দেখা যাচ্ছে না, আমরা একটু বের হয়ে গেলাম। জাস্ট আমরা আবারও অনলাইন অপশনে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 192.168.90 দেখা যাচ্ছে। আমার আইপিটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, কোনো রকম কোনো আইপি আমার থেকে অ্যাড করতে হয় নাই। এখন এখানে এতটুকু কিন্তু কমপ্লিট হয় নাই। এখান থেকে আমাদের এই ডিএইচসিপি যেটা অন করেছিলাম এটা কিন্তু অবশ্যই অফ করে রাখতে হবে, ঠিক আছে। ডিএইচসিপি অফ না করলে কিন্তু আপনার এই ক্যামেরার আইপিটা অটোমেটিকলি পরিবর্তন হতে থাকবে। যেহেতু যদি ডিএইচসিপিটা যদি আমরা অফ না করি সেক্ষেত্রে এখানে একটা সমস্যা হবে। সেই সমস্যাটা আপনাদেরকে বলে দিই। আপনার ক্যামেরাটা যদি কারেন্ট চলে যায়, মানে ক্যামেরাটা যদি অফ হয়ে আবার অন হয়, অটোমেটিকলি আইপিটা পরিবর্তন হয়ে যাবে। আইপি যদি পরিবর্তন হয়ে যায়, আপনার যে ডিভিআর ক্যামেরাটা আমরা অ্যাড করব ওটা কিন্তু প্রবলেম হবে, ওই ক্যামেরাটা কিন্তু ছেড়ে দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিএইচসিপিটা অফ করে দিচ্ছি। দেন এখানে আবার সেভে ক্লিক করবো। দেন আবারও সেম পাসওয়ার্ডটা আমরা এখানে পুট করব। ইনপুট করে দিলাম সেম পাসওয়ার্ডটা, একটু অপেক্ষা করতে হবে। এডিটিং কমপ্লিট। খুব সহজে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এই যে আমরা এখন আইপিটা আসলো না, এই আইপিটা কিন্তু একদম পার্মানেন্টলি হয়ে গেছে এবং এখান থেকে আমাদের এই আইপিটা সংগ্রহ করতে হবে, যেটা হচ্ছে 192.168.100.90। সো এই আইপিটা কালেক্ট করার পর আপনার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, সেটা মোবাইল হোক অথবা কম্পিউটারে, কোনো প্রবলেম নেই। সরাসরি আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন। আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে ওই আইপিটা লিখবো এখানে, ঠিক আছে। 192.168.100.90 এই আইপিটা কিন্তু আমাদের ক্যামেরার আইপি। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে আমাদের ইউজার নেম দিয়ে দিব অ্যাডমিন, দেন পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমরা যে ক্যামেরার পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই ক্যামেরার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখি।
এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ক্যামেরাটা কিন্তু চলতেছে। তো আমাদের ক্যামেরাটা এখন চললো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের কনফিগার অপশনে আসতে হবে। এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও ঠিক এই কাজটি করতে পারবেন। মোবাইলের স্ক্রিনটা ছোটো দেখাবে, এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে। কনফিগারেশনে আসতে হবে। আসার পর এখান থেকে অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। আমাদের এত কাজ করতে হবে না, সরাসরি আমরা যে নেটওয়ার্ক যে অপশনটি থাকবে ওটার মধ্যে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের প্রোটোকলের মধ্যে চলে আসতে হবে। প্রোটোকল আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনাবল অন ভিভ, এটা অন করতে হবে। এটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনি এই ক্যামেরাটি কোনো ডিভিআরে অ্যাড করতে পারবেন না, কারণ হিগভিশনের যে ক্যামেরাগুলো থাকে এগুলো কিন্তু অন ভিভটা অটোমেটিকলি ডিসেবল করা থাকে। অন ভিভ যদি অন থাকে তাহলে আপনি সব ধরনের অন ভিভ সাপোর্ট যেই এনভিআর বা যেই ডিভিআর হোক না কেন এটার মধ্যে কিন্তু আপনি এই ক্যামেরাগুলো অ্যাড করতে পারবেন। বা যে ক্যামেরার মধ্যে যদি দেখেন আপনি অন ভিভ সাপোর্ট করে, তাহলে ওই ক্যামেরাগুলো আপনি যে কোনো ডিভিআর যেগুলোর মধ্যে অন ভিভ সাপোর্ট করে ওগুলোর মধ্যে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অন ভিভ কীভাবে কাজ করে বা অন ভিভ সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখেন। পরবর্তী শুধু আমরা অন ভিভ নিয়েই কথা বলবো, ঠিক আছে। এটা আমরা টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এখানে একটি অ্যাড করতে হবে, মানে একটি ইউজার অ্যাড করতে হবে। ইউজারের নাম হচ্ছে আমাদের একটি অ্যাডমিন দিয়ে দিব অবশ্যই। অ্যাডমিন দেওয়ার পর এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি আপনি যেরকম ইচ্ছে ওইরকমই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ডিভিআর মধ্যে অ্যাড করতে হবে নতুন করে। এমন না যে আপনার ডিভিআরের লগ ইন পাসওয়ার্ড, তা নয়। আপনার এই ক্যামেরাটি যখন ওই ডিভিআর মধ্যে অ্যাক্টিভ করবেন ওইখানে একটি পাসওয়ার্ড চাইবে, তখন আমরা দেখতে পারবেন ওই পাসওয়ার্ডটা ওইখানে দিতে হবে। সো আপনি চাইলে প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ক্যামেরা, ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে রাখতে পারেন। তো আমরা সেম পাসওয়ার্ডটি রাখছি, কোনো রকম কোনো ডিফারেন্স কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, ঠিক আছে। আমরা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে সেম পাসওয়ার্ড আমরা এখানে বসাবো। বাস, উপরে যেটা পাসওয়ার্ডটি আছে ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে আছে। দেন এখানে মিডিয়া ইউজার এটা সিলেক্ট করা থাকতে হবে, এগুলোতে সিলেক্ট করা যাবে না, ঠিক আছে। এটা সিলেক্ট করা থাকবে, দেন ওখানে ওকেতে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসলো, তার মানে আমাদের এই ক্যামেরাটি এতটুকু অন ভিভ চালু হয়ে গেছে। ব্যাস, আমাদের এতটুকুই সম্পূর্ণ ক্যামেরার কাজটি কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ক্যামেরার কাজটি আর করতে হবে না। এর মধ্যে কিন্তু আপনার যে ক্যামেরাটি থাকবে সেটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট হয়ে আবার অটোমেটিকলি চালু হবে। তাহলে 1-2 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এখন আমাদের দিকে চলে যেতে হবে সরাসরি ডিভিআর। আসার পর আমরা জাস্ট সিম্পলি মেন মেনুতে আসবো। মেন মেনুতে আসার পর এখানে জাস্ট সিম্পলি ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পর এখানে লিস্ট দেখতে পাচ্ছেন, ক্যামেরার লিস্ট দেখা যাচ্ছে। অবশ্যই ক্যামেরার লিস্টের মধ্যে সিলেক্টটা করতে হবে। সিলেক্ট করার পর এখানে জাস্ট সিম্পলি চার্জ ডিভাইস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ক্যামেরাটি অ্যাড করেছিলাম ওই ক্যামেরাটা কিন্তু এখানে চলে আসলো, এই যে 192.168.100.90 আসলো। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন 1 ভিভ লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যাচ্ছে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলতেছে, তার মানে ক্যামেরাটি এখনও চলতেছে না। যদি এখানে গ্রিন লাইট না আসে তাহলে এটা ক্যামেরাটি চলবে না। তো রেড লাইট কেন আসলো, কী কারণে চলতেছে না সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা ক্লিয়ার করতে হলে আপনার এখানে জাস্ট এই যে মডিফাই অপশানে ক্লিক করতে হবে। মডিফাই অপশানে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দিব এই পাসওয়ার্ডটি হচ্ছে আমরা যখন এটা অন ভিভ চালু করেছিলাম তখন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ওকে, সো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ব্যাস, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে কানেক্টে। এখানে চ্যানেল টোটাল চ্যানেল 1 হয়ে গেছে। ওকে, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। পাসওয়ার্ডটা যদি সঠিক থাকে তাহলে এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গ্রিন লাইট কিন্তু এখানে জ্বলছে। তো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু আমরা ক্যামেরাটি এখানে লাইভ দেখতে পাচ্ছি। আশা করছি খুব সহজেই আপনি এই ক্যামেরাটি অ্যাড করতে পেরেছেন।